ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 9 জুলাই নিফটি ফিফটি একদম ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 25,500-তে রয়েছে। আগের দিন যেহেতু 25,500-র উপরে ক্লোজিং দেখলাম, তো আজকে যদি ওপেন হয়ে 25,500-র উপরে কিছুক্ষণ স্টে করে, তো 550 এরকম, মানে 600-700 পর্যন্ত মুভমেন্ট দিলেও দিতে পারে। তো রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 600-700-তে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 57,200 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, উপরের দিকে 300 লেভেল রেজিস্ট্যান্স, 400 রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া সেন্সেক্স এর ক্ষেত্রে 83,680-50 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, উপরের দিকে 800 এই লেভেল রেজিস্ট্যান্স। এছাড়া গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এ। আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি, সেখানেও আমরা দেখবো নেগেটিভে ক্লোজিং হয়েছে। তো ইন্ডিয়ান মার্কেট আজকে কিরকম মুভমেন্ট দেয়, মানে যেহেতু ইউএস আর ইন্ডিয়ার মানে ট্রেড ডিলটার জন্য ভীষণ আনসার্টেনিটি রয়েছে মার্কেটে, সেই জন্য আমরা মানে কোনো দিকেই ইন্ডিয়ান মার্কেটকে ভালো রকম মুভমেন্টে দেখছি না, রেঞ্জ বাউন্ড সিচুয়েশনেই রয়েছে। দেখা যাক পরের দিকে যে আউটকামটা হবে ডিলটার, কিরকম কি মুভমেন্ট দেয়। সেটা আগের দিন আমরা বিএসসি সিডিএসএল কে অনেকটা পড়তে দেখলাম। তার কারণ হচ্ছে যে মানে মাঝে একটা নিউজ এলো, সেবি নাকি বলেছে যে অপশন ট্রেডিং যারা করেন, মানে অপশনস এর সাথে ক্যাশ ডিপোজিট লিঙ্ক করে দেবে। এইটার জন্য মার্কেট পড়লো। তারপরে সেবি নিজেই জানিয়েছে যে এরকম কিছু করার ওদের কোনো ইন্টেনশন নেই। তা না হলেও সেবির যে ডেটা বলছে 91% ইনভেস্টর বেশি পাবে না, যারা ট্রেডার আর কি ট্রেডিং করেন, তাদের ফিউচার অপশন এই মার্কেটেই তারা 1,00,000 কোটি টাকার মতো লস করেছে। সেবির রুলস অ্যান্ড রেগুলেশন আর কি করার পরেও সেই জন্য আরো কিছু স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন আনার চেষ্টা করছে ফিউচারে অপশনের জন্য। দেখা যাক কিরকম কি নিউজ থাকে এরপরে। এছাড়া ট্রিডেন্টকে আমরা আগের দিন অনেকটা মুভমেন্টে দেখলাম, তার কারণ হচ্ছে ইউএস বাংলাদেশের উপর 35% ট্যারিফ ইম্পোজ করেছে। এবার বাংলাদেশের যে মেন জিনিসটা টেক্সটাইল, সেইটার জন্যই আর কি, মানে সেই জিনিসই ইম্পোর্ট হয় ইউএস এ। তো সে প্লাস অ্যাডিশনাল 10% ট্যারিফ আছে, মানে 45% ট্যারিফ টোটাল। ওটা যদি হয় তাহলে ওখানে দাম বাড়ছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে একটা অপরচুনিটি, সেই জন্য বার্তা দেখলাম। যদিও এখন পর্যন্ত জানি না যে ইন্ডিয়ার উপরে কতখানি ট্যারিফ ইম্পোজ হচ্ছে, তার আগেই মার্কেট রিয়েকশন দিয়ে দিয়েছে, বার্তা দেখলাম। তো আপনারাও এরকম টেক্সটাইল সেক্টরকে এখন পর্যন্ত স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া পিসি জুয়েলার্স রয়েছে, তাকে 9% আমরা পড়তে দেখলাম। কারণ আমরা দেখছি যে এক্সচেঞ্জ অ্যাডিশনাল সার্ভিলেন্স মেজার্স কিছু ওদের ভোলাটিলিটির জন্য ইনিশিয়েট করেছে। তো অবশ্যই এটাকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া আমরা আদানিকে দেখছি এই বছর ওরা $7 বিলিয়ন ফান্ড রেজিং করার জন্য মানে করতে চলেছে আর কি, তো অবশ্যই ফোকাস রাখতে পারেন। এছাড়া মেরিন ইলেকট্রিক্যালস কে আমরা দেখলাম 14 কোটি নিউ অর্ডার পেয়েছে। এছাড়া টাইটানের যে Q1 আপডেট, সেই আপডেটে আমরা দেখছি যে ওদের তানিস্ক 17% গ্রোথ রয়েছে, ক্যারেটলেনে 38% গ্রোথ রয়েছে, ওয়াচেস যে রয়েছে 23% গ্রোথ রয়েছে, 10টা নতুন স্টোর খুলেছে। কিন্তু তাতেও আমরা দেখলাম যে মানে যেহেতু গ্রোথ স্লো ডাউন হয়ে গেছে, সেই জন্য আমরা খুব একটা ভালো মুভমেন্ট দেখছি না টাইটানকে Q1 আপডেটের পর। তো দেখা যাক রেজাল্ট কি হয়। এছাড়া টাটা মোটরস এর গ্লোবালি আমরা দেখছি যে 9% ডিক্লাইন হচ্ছে ওদের শেয়ার। এছাড়া কোটাক মাহিন্দ্রার Q1 আপডেট ভালো, সেই জন্য আমরা আগের দিন স্টকটাকে এরকম ভালো রকম মুভমেন্ট দেখলাম। তো ইন্ডিয়ান মার্কেটের জন্য এই রয়েছে নিউজ। এছাড়া গ্লোবালি যদি আমরা দেখি, ট্রাম্প যেটা বলছিলেন 9 জুলাই থেকে হওয়ার কথা, সেখানে উনি 1 আগস্ট থেকে হবে এই ব্যাপারটা বলেছেন, মানে ট্যারিফ ইম্পোজ হবে আর কি 1 আগস্ট থেকে। তো মাঝখানে এই কটা দিন আর কি টাইম দিয়েছেন নেগোসিয়েশন করার জন্য ট্রাম্পের সাথে। তো দেখা যাক আমরা পরবর্তীকালে কি কি নিউজ পাই এটার জন্য। এছাড়া ব্রিক্স এর যে কান্ট্রি গুলো ছিল, সেখানে উনি বলেছিলেন যে অ্যান্টি আমেরিকা মুভমেন্ট কিছু হলে ট্যারিফ চাপবে। তারপরে উনি বললেন যে ব্রিক্স এর কান্ট্রি মানেই তার উপর ট্যারিফ চাপবে, এইরকম। যদিও অফিসিয়ালি এটার কোনো ইয়ে নেই, এখনো পর্যন্ত কোনো নিউজ নেই। দেখা যাক কি নিউজ আপডেট হয় আজকে রাত্রের মধ্যে। এছাড়া কালকে রাতের নিউজে অলরেডি অফিসিয়ালি জানানো হয়েছে যে কপারের উপর নাকি 50% ট্যারিফ পড়ছে, আর ফার্মার উপর 200% ট্যারিফ হতে পারে। এখনো পর্যন্ত অফিসিয়াল নয়, কিন্তু হতে পারে। এটা কালকে রাত্রিবেলা নিউজের আপডেট ছিল। দেখা যাক ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলোকে আজকে তাহলে মানে এই ফার্মাসিউটিক্যাল সেক্টরকে স্টাডির মধ্যে রাখতে পারেন। যদি এরকম একটা ব্যাপার হয়, খুবই বাজে ব্যাপার হয়ে যাবে সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটের জন্য। তো অবশ্যই ফার্মা কোম্পানিকে আজকে স্টাডির মধ্যে রাখতে পারেন। এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের আপডেট।
দেখা যাক আমরা আজকে রাত্রিবেলা কি কি নিউজ পাই। ট্রেড ডিল মানে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলকে নিয়েও অবশ্যই নিউজ কি থাকে সেটা খেয়াল রাখবেন। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিং রেজিস্টার অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নয়, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।